আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার তো আর এলেন না, উনি কি আমার মুখোমুখি হতে চাইছেন না? আবার আমি একই প্রশ্ন করবো ভাবে, কিন্তু এইটুকু প্রশ্ন করার অধিকার তো আমার আছে। তুই যতবার ইমোশনালি ভুল ডিসিশন নেওয়ার চেষ্টা করবি ততবার আমি তোকে আটকাবো। হ্যাঁ, হতে পারে আমার আটকানোর পদ্ধতি তোর ভালো নাই লাগতে পারে, তবে তুই যদি অবুঝোস আমি সেটা করতে বাধ্য হব আর্য। কারণ এখানে তুই একা নয়, তোর সাথে আরো অনেক ইনভলভড। কি করে এইভাবে বেশি দিন চলতে পারে না, ঠিক আছে? আর্য, তুই মুখটা বন্ধ রাখ না, দেখ না কিভাবে চলে। মুখটা যদি আমি বন্ধ না রাখি তাহলে? তোর মনে আছে তুই মিসেস সিংহ রায়কে কি কথা দিয়েছিলি? সেটা মাথায় আছে তো? হ্যাঁ, কি রে? হ্যাঁ আছে। আচ্ছা, সেটা আমার আর মায়ের ব্যাপার। না, বেশ, তুই এর মাঝখানে ঢুকিস না, আমি আর মা বুঝে নেবো। 100 বার ঠুকবো আর্য, 1000 বার ঠুকবো, ছুঁচো এটাকে ফাল হয়ে বেরোবো। তুই যদি এবার কি ব্যাপার কিংকর? তোমার দাদা এত বড় একটা বিপদ থেকে বেঁচে ফিরলো তো, সেই নিয়ে কথা বলছিলাম। আমার কিছু হয়নি? আরে আমার ঈদের ব্যথা ঠিক আছে, আমার কিছু হয়নি। দেখছো তো, সামান্য ফার্স্ট এড করিয়েছি, ঠিক হয়ে যাবে। দাদা, তোমার যদি কিছু হয়ে যেত আমি তো পুরো শেষ হবে না আমার। কেন এত চিন্তা করছো? কিচ্ছু হবে না। আর্য, অর্ক তো মানে কি বলবো, ওর মনের জোর, ওর ভরসা সবই তো তুমি। তোমার যদি কিছু হতো তাহলে তো একেবারে প্লিজ, ওই তো সবটাই তোমার উপরে। তুমি একা নও, তোমার সাথে আরো অনেকে জড়িয়ে রয়েছে। তাড়াহুড়ো করে কিছু করবো না। আমার কাছের মানুষগুলো যাতে ভালো থাকে, তাদের কোনো ক্ষতি না হয়, সেই দায়িত্ব আমার। আমি এমন কোনো কাজ করব না যাতে তাদের কোনো ক্ষতি হয়। আমি একটা কথা ভাবছিলাম, বুঝলি, আগে তুই বাড়ি ফের, একটু ভালো হয়ে নে, তারপরে দুই বাড়ির সবাই মিলে বসে একটা দিনক্ষণ ঠিক করা যাবে, দিয়ে আমাদের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে হবে তো। একদম আমার মনের কথা বলেছেন আপনি সতীনাথ বাবু। ওদের দুজনকে আর আলাদা রাখার কোনো মানে হয় না। এবার একটা ভালো দিনক্ষণ দেখে 4 হাতে 1 করে দিলেই হলো। অপর্ণা, আমি জানি কত কিছু ঘটে গেছে এই কদিনের মধ্যে, কত সমস্যা, কত ভুল বোঝাবুঝি তোমাদের মাঝে, কিন্তু এই সব কিছু ভুলে এখন তোমাকে নিয়ে আমি আমাদের বাড়িতে যেতে চাই। তুমি যাবে তো অপর্ণা? দেখ মা, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, কেন জানি না আমার মধ্যে একটা জেদ চেপে গেছিল। আমি ভুল করেছি, আমি সেই ভুলটা বুঝতে পেরেছি। আমিও চাই খুব তাড়াতাড়ি আর্য স্যারের সাথে তোর বিয়েটা দিতে। এই হচ্ছে খাঁটি কথা। অনেক অভিমান জমেছিল আমি জানি, সেগুলো ভুলে বরং আমরা ভবিষ্যতের কথা ভাবি। একদম আর পিছু ফিরে তাকাবো না আমরা। ও এরকম চুপ করে থাকলে বুঝবো কি করে যে আমরা যা ভাবছি বা বলছি তাতে ওর কোনো আপত্তি নেই? আপত্তি আবার কি বলছেন? ও তো এক পা বাড়িয়েই আছে মনের মানুষকে বিয়ে করবে বলে। অপর্ণা, তাও একবার আমি শুনি তোমার মুখ থেকে, এই বিয়েতে তুমি রাজি তো? আমাকে একবার স্যারের সাথে কথা বলতে হবে। আর্যের সাথে কি কথা বলবি? মানে বিয়ের ব্যাপারে? এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হবে, তার আগে ওনার সাথে কথা বলাটা জরুরি। বেশ, তোমরা আগে কথা বলে নাও। অপু এই নিয়ে আবার কি কথা বলবে স্যারের সঙ্গে? মেয়েটাকে না মাঝে মাঝে আমি বুঝতে পারি না। তুমি এইসব নিয়ে একদম ভাববে না, কোনো খারাপ চিন্তা মাথার মধ্যে আনবে না। আমি সব সময় আমার ভাইয়ের মুখে হাসি দেখতে চাই। আর্য, তুমি একবার অপর্ণার সঙ্গে গিয়ে কথা বলো। অপর্ণার তো এক্ষুনি এলাম, ও একটু রেস্ট নিক না। তাছাড়া ওর ডিসচার্জের ব্যাপারে ডক্টরের সঙ্গে কথাও বলতে হবে। ওরে না হয় সেসব না হয় কিঙ্কর আর অর্ক সামলে নেবে। তুমি যাও, একবার ও কথা বলতে চাইছে তোমার সাথে।
হ্যাঁ স্যার, আপনি একবার গিয়ে অপুর সঙ্গে কথা বলুন, নাহলে ও আমাদের কোনো কথাই এগোতে দিচ্ছে না। ওর বোধহয় কিছু বলার আছে, আপনি একটু যান, শুনে আসুন। তোমাদের নিজেদের মধ্যে কথা হয়ে গেলে আমাদেরও তো অনেক কিছু তাড়াতাড়ি ঠিক করতে হবে, তাই না? কি ঠিক করার কথা বলছেন মিসেস সিংহ রয়? যাও আর্য, অপর্ণা তোমার জন্য অপেক্ষা করছে। দাদা, কথা জিজ্ঞেস করবো? আমি বলো। অপর্ণা তোমাকে ভালোবাসে? কি? হ্যাঁ, তো বাসে না, বাসে মানে বিরাট ভালোবাসে, ওই জন্যই তো এত যুদ্ধ। এখন এইসব কথা কি? দাদা সরি স্যার, এদিকে এসো, এদিকে এসো। আরে হয়েছে কি? এসো। বলছে যে মানসি আমাকে বলেছিল, কিন্তু আমার কথা আমি বিশ্বাস করিনি। দাদা বেশ ভালো মেয়ে, আর তোমাদের দুজনকে একসঙ্গে দেখলে বেশ মনটা ভালো হয়ে যায়। তোমার মিট ফর ইচ আদার। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? অপর্ণা তো আমার থেকে বয়সে ছোট, ওকে বৌদি ডাকবো না? মা। আর্য, তুমি এবার যাও। হ্যাঁ যাচ্ছে। কি অফিস থেকে লোকজন এসে গেছে? খবর কোত্থেকে পেলো? খুব স্বাভাবিক নয় কি অর্ক? এই স্যার হসপিটালে, আর এই খবরটা চাপা থাকবে? তুমি যাও আর্য, হ্যাঁ। আমি এদিকটা দেখছি। স্যার তো আর এলেন না, উনি কি আমার মুখোমুখি হতে চাইছেন না? আবার আমি এই একই প্রশ্ন করবো ভাবে, কিন্তু এইটুকু প্রশ্ন করার অধিকার তো আমার আছে। কিন্তু যদি যদি উনি আর না আসেন তাহলে? মা বাইরে বলছিল তুমি আমার সঙ্গে কথা বলতে চাও। আমি জানি সেই আমি তখন তোমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেছি, তোমার তাতে অস্বস্তি হচ্ছে। আমি বুঝতে পেরেছি আমার করা প্রশ্নতে আপনি অস্বস্তিতে পড়েছেন। আপনার এই চুপ করে থাকাটাই আমায় শুধু ভাবাচ্ছে। মানে আমার প্রশ্নের উত্তর দিতে আপনার কোথায় এত বাঁধছে স্যার? আসলে আমি এই তো, এই যে অপু, দেখে নিয়েছো? এখন ঠিক আছে? তোমরা তো ভাবছিলে আমি রাগ ঢাক করে কথা বলছি। হ্যাঁ রে অপু, তুই হসপিটালে ভর্তি শুনে খুব চিন্তায় পড়ে ছুটে এসেছি আমরা। সত্যি রে, আর তোর বাবা মা দেখ কিছু ঠিক করে বলতেই চায় না তুই কেমন আছিস বা কি হয়েছে। কি যে তোমাদের এখন বলি, এখনই সব জানতে হবে? এই এসে দেখলে অপু ঠিক আছে না, চলো এবার বাইরে চলো, তো বাইরে চলো। অপু যখন আমার ঠিক আছে, তাহলে এত ব্যতিব্যস্ত হচ্ছ কেন গো তুমি? অফিস থেকে অনেকে এসছে তোমাকে দেখবে বলে, তুমি ওনাদের সঙ্গে কথা বলে নাও, তারপর আমি পাঠাচ্ছি। নাও বলো। কি আছে এই শঙ্কর নামের পিছনে?